حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الإكرام آمين يا رفيق الأعلى اللهم اغفرني إلا تعالى معبود يا الله ما كنت تنام يا الله الله موطن الشهداء الله يا الله চেষ্টা প্রচেষ্টা করতেছেন ইয়া আল্লাহ তোমার বন্দারে তুমি কবুল ফরমাও ভালো কাজ করে দেওয়ার তৌফিক দাও মকসুদে মঞ্জিল নিয়ে তোমার বন্দারে পৌঁছে দিও ইয়া হে আল্লাহ তাআলা মা বিপত্তি তোমার দয়ার মাঝে আল্লাহ তুমি দূর করে দিও হে আল্লাহ তাআলা মাহবুব আমার জীবনের মধ্যে শান্তির ফয়সালা করে দিও আসমানি জমিনি আফাত বলিয়াত বলা মুসিবত গজব খুল দেই বাঁচাই ইয়া আল্লাহ এই জমাত যে হাত তোমার দরবারও পছন্দ হয় ওয়া তোর দিকে তাহাই আমরা দুয়ারে কবুল করব আমিন আফরি ফরিয়াদ এই দুনিয়া আমরা খুঁজতাই নাই আমরা মৌতের আগে আগে সামান তুই আর করার তৌফিক দি ইয়া আল্লাহ মৌতের ঘাটে আমরা ঈমানের দৌলত দিয়া বিদায় দি আর তোমার বন্ধুর দিদার আমরা দেখাইয়া জবানে জারি করে দিও আখরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন সঞ্চালনা লাগে দেন ভালো ভাই সবুল ভাই এখন সঞ্চালনা করেন না সঞ্চালনা করুন দেন আপনার সুবিধা আপনার সুবিধা দেন মনে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরার মলার বর্মান বানগাঁও মলার সম্মানিত মুরব্বিয়ান এবং যুব সমাজ আপনারা সবাইরে আমরার বাড়ির দাওয়াত দিয়ে আনা হয়েছে আগামী নির্বাচন সামনে রাখিয়া আমার বড় ভাই লন্ডন থাকি তাই দেশও আইছেন আমার বড় ভাতিজা আইছেন এবং আমিও প্রবাস আসলাম দেশও আইছি তো আপনারা আমরার বাড়ির ইনভাইট করিয়া আনা হয়েছে যে ও বিষয়ের উপরে যে আগামী নির্বাচন সামনে রাখিয়া যে আমার বাতিজা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নুর আলম আপনারা সবর লগে মত বিনিময় করার লাগে আপনারা পরামর্শ লইবার লাগে আমার বাতিজার লাগে আপনারা দোয়া কর্তা দিক নির্দেশনা আপনারা মুরব্বিয়ান নকল দিতা এই উপলক্ষে আজকের সভার প্রধান অতিথি সভাপতির আসন গ্রহণ করার জন্য আবুল কালাম আজাদ আমার বাগনা তান্ডে অনুরোধ জানাইলাম বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করতেছি আমিনুদ্দিন ভাইকে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমার ভাতিজা মোতালিব মিয়াকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাই। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আব্দুল করিম ইমানি ভাইকে। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমার ভাতিজা সৈফুল মিয়াকে আমি অনুরোধ করছি।
বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমার বাতিজা সাদাই মিয়াকে আমি অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমাদের মঞ্চে উপস্থিত আমাদের বড় ভাই, আমাদের পাশের গ্রামে তাই ইনভাইট আমাদের বাড়িতে আসতে তাহলেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে শামরাবাজার বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম শাহেদুর রহমান সাহেবকে আমি ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমাদের বাইতুল রহমান জামে মসজিদ এবং পশ্চিম জামে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকের সম্মানিত অতিথি আপনারা সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সভা থেকে। এবারে আসন গ্রহণ করার জন্য আমার বাতিজা জলিল মিয়াকে আমি অনুরোধ করছি এবং এবারে আসন গ্রহণ করার জন্য আমার বাতিজা আমাদের পশ্চিম বর্মান এলাকার এই প্রবাসী নজরুল ইসলামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইউনিয়ন নির্বাচনী সভায় উপস্থিত অর্থ এলাকা মাই মুরব্বী যুব সমাজ ভাই বাতিজা উপস্থিত ওয়ার লাগে আজকে নির্বাচনী উঠান বৈঠক উপস্থিত। আজকে যে নির্বাচনী বিষয় নিয়ে যে আজকের আলাপ আলোচনা ওনার পরিবারের পক্ষ থেকে আমি অনুরোধ করবো, বিশেষ করে তার আব্বা আছেন শারীরিকভাবে অসুস্থ এবং তার বড় ভাই আছেন শেখ নুরুল আলমের বড় ভাই শাহ আলম ভাই, উনি এই নির্বাচন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলাপ আলোচনা করার লাগি অনুরোধ জানালাম। কইলে একটু ভালো হইব ভাই। সম্মানিত উপস্থিতি বর্মান এবং বানগাঁও মলার উঠান বৈঠকে সবাই আমাদের বাড়িতে আমন্ত্রিত। আমি আমার আব্বার পক্ষ থেকে শেখ নুরুল আলমের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদেরকে সবাই আমি ধন্যবাদ জানাই যে বৃষ্টির মাঝে আমাদের বাড়িতে আপনারা কষ্ট করে আইসই। এখানে আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমি আমার আব্বাকে নিয়ে আইসি এখানেও। উনি অসুস্থ থাকার কারণে হয়তো আলাপ আলোচনা করতে পারতেন না, এই জন্য আমি ওনার পক্ষ থেকে কিছু কথা আপনারা কইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করব। আপনারা সবাই অবগত আছেন আমার ভাই ছোটো ভাই শেখ নুরুল আলম অর্থ ইউনিয়নে আগামী স্থানীয় নির্বাচনে খাটুনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চলতে আছে, আপনারা অবগত আছেন। বিশেষ করে আমাদের এই দুইটি মহল্লা আমরা বিশেষ দাবি, যেহেতু এই দুটি মহল্লা আমাদের প্রধান, আমরা এই এলাকা আমাদের এই জন্মস্থান, আমার আব্বার জন্মস্থান, আমার ভাইয়ের জন্মস্থান, এই দুইটি এলাকা আমরা প্রথমে এই দুইটি এলাকার দাবি করি আপনারা সবাই ছোট বড় সবাই মিলিয়া আমার বাইরে সহযোগিতা করিয়া আগামী নির্বাচনে ৬ নং খাটনা ইউনিয়নের চেয়ারম্যানে জয়যুক্ত করতেন, বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সবাই সহযোগিতা করতেন। আর যে সহযোগিতা লাগে আপনারা দল মত নির্বিশেষে, বিশেষ করে আমাদের এই দুই এলাকার সম্মানার্থে অনেক দিন পরে এই চেয়ারম্যানই আমাদের এলাকায় আসবে। আমাদের এটা গৌরব, এটা আমার ছোটো ভাই শুধু গৌরব নয়, আপনাদের গৌরব। আপনাদের এই এলাকার অনেক বছর বাদে অন্তত 20 ইয়ার্স আফটার, সম্ভবত 20 ইয়ার্স বাদে আমরা এখানেও একটা চেয়ারম্যানই আমরা পাইমো। আমরা এটা দলিয়ে রাখতাম, এটা আনার চেষ্টা করতাম, আর সবাই মিলেমিশে আমরা সহযোগিতা করতাম। ভুল প্রান্তে ক্ষমাদৃষ্টিতে দেখিয়ে আমরা আগামী হয়তো নভেম্বরের দিকে ইলেকশন হইব, এর ভিতরে আমার ভাই দেশে আসবে,
আপনাদের সাথে কুশল বিনিময় করবে, আরও পথসভা করবো, উঠান বৈঠক করবে। তো আপনারা সবাই আমি আশা করি তারে সহযোগিতা করবা। আর আমার আব্বার দোয়া নিবাস হবে, আপনারা আমার আব্বার দোয়া নিবা। তাই অসুস্থ, তাই শুধু বুটে চাওয়ার জন্য আসেন নাই দেশে, তাই অনেক বছর ধরে লন্ডনে আছে। আর তিনি অসুস্থ, আপনারা সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসেন। যে সময় পাবেন তার সাথে আমাদের বাড়িতে আসবেন, দেখাশোনা করবেন, আলাপ আলোচনা করবেন। আর সবার এলাকা থেকে আপনাদের নিজস্ব মত প্রকাশ করবেন, সলাপ পরামর্শ দিবেন আমাদের কিভাবে সুন্দর করে এই দিকে অগ্রসর হওয়া যায়। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি সভাপতির আমি আজকের সবার আসন গ্রহণ করার জন্য মন্নান মিয়াকে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মোতালিব মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুরব্বিয়ান এবং সম্মানিত আমার এলাকার ছোট বড় সবাই, আমি কিছু হওয়ার মতো নয়, তবে আমি এতটুকুই করাম যে আমার ছোট ভাই নূরে আলমে বেশ কিছুদিন যাবৎ আমরা 6 নং একাটনা ইউনিয়ন পুরা এলাকাটাই অনেক সেবামূলক কাম। এর মাঝে একটা সেবা হইল ওই যে লাইট দের রাস্তায় মাইসরে, এখন মাইসরে আমি পথ দেখানি, এটা বড় নেকির খাম। কত খাদা আছে, খাদাটা সরাই দিয়া বালা পথ করা, এটা বড় নেকির খাম। কত বসা আছে, কলার বাহল আছে, এখন করিয়া দুঃখ পাইব, কাটা তার পাওয়াই দিয়ে আমাইলে কষ্ট পাইব। এর লাগি নবীজির হাজি ছিল, এগুলা নেকির খাম। তো সর্বপ্রথম দেখছি আল্লাহর দয়ায় আমরা দিঘিপাড়া জঙ্গল লাগছিল। জঙ্গল এমনভাবে লাগছিল যে ইয়াল সাপ সাপ এই সমস্ত। এই জঙ্গলটা নির্মূল করার লাগে আগেও আমার ভাই খালামেও উদ্যোগ নিছি, খালামরে আমরা খুব সাথ দিছি না। আর এবার গত 1-1.5 বছর আগে নূরে আলমে এককভাবে এই জঙ্গল কিছু নির্মূল করছি। এটা আমার দৃষ্টিতে কামটা বালা। আর দ্বিতীয় কাম হইল যে আস্থা ইউনিয়নের কিছু লাইট দের, এই কামটা আমার দৃষ্টিতে বালা। তো আল্লাহ তারে বালা কাম করার তৌফিক দরকার। আর বালা কামর আশায় যদি বা বালা কামর উপরে বেশ সরিয়া যদি এখন একটা বুট দেয় তারে, আমার দৃষ্টিতে এটা বালা। ওর আমরা হলেই বালা যে তারে বুট দিতাম, ওই বলে আমার বক্তব্য ওখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আব্দুল করিম ইমানি ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মোল্লার যে একটা মত বিনিময় সভা, উপস্থিত আমার সম্মানিত সভাপতি ও আমার গ্রামের মুরব্বিয়ান ও যুব সমাজ ও এলাকার মুরব্বী। ভোট হইল একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আর আমরা যদি চাই আমরা যে ছেলে আছে নূর আলম, আমরা ফাঁস হয়ে যাব, কিন্তু আমরা অন্তর থেকে চাইতাম হইব আমরা যে ইকানো আমরা ওয়ার্ডও 8 নম্বর ওয়ার্ডও চেয়ারম্যানে যদি আমরা আনতাম চাই, আমরা যারা আছি আগে মূল যারা আমরা যে গ্রামটাকে আমরা শক্তি নিয়ে আমরা কাজ করতাম হইব। আর নির্বাচন একটা কঠিন জিনিস, মারাত্মক জিনিস। নির্বাচন জোরে ভোট আনা যায় না, পয়সা দিয়ে ভোট আনা যায় না। মানুষে বালা পাইতে হইব, মানুষের যে ব্যক্তি প্রার্থী তারে মানুষে বালা পাইতে হইব। বালা না পাইলে মানুষের ভোট মানুষের দেয় না। 40 টাকা এক মুখায়, একটা ভোট এক মুখায়।
কিন্তু বালা পাইলে কোটি টাকা লাগতো না, সিল মারি দিব, ও তার যে চয়েস করবো প্রার্থী ও প্রার্থীরে। কিন্তু আমরা এই ছেলেটা নুর আলম যে ছেলে আমার কবি পাইছে ওর ফুয়া, অত্যন্ত একটা ভালো ছেলে। এর সমাজসেবামূলক কাজ করার লাগিয়া তার বড় একটা মাইন্ড আছে। আমার মনে হয় এখাটুনা ইউনিয়নও যেত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যানের আগে এতখান উন্নয়ন কেউ করতে পারছেন না। এই একটা বাস্তব কথা আপনারা দেখলেন। আর আমরা যে দুই মোল্লার যারা মুরব্বিয়ান আছেন, এরার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এখনো একটা খোলামেলা মাতিয়া যদি মনে করেন যে নুর আলম যোগ্য আছে, আপনারা সমর্থন করতেন। আর মনে করেন না যোগ্য নাই, হয় যোগ্য নাই, তো আপনারা ওপেন হইলিবা। একজন মানুষ খুব আশা করিয়া খার হয়, ও খুবই আশা করে যে প্রার্থী হইব, তার মনের মাঝে অনেক আশা থাকে যে আমি পাস করবো, এটা তার মনের একটা আশা থাকে। কিন্তু প্রার্থী আরো আছেন, খালি নুর আলম নাই, নুর আলমের পরেও আরো প্রার্থী আমার একাডেমি ইউনিয়নও আছে। আমরা যদি চেষ্টা করি, আমরা যারা মুরব্বী আছেন, আমার মনে হয় আমরা ব্যর্থ হইতাম না। এই ছেলেরা লইয়া যদি আমরা আগুয়াই, আমার মনে হয় আমরা ব্যর্থ হইতাম না, আমরা সফল হইব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই আপনারা বিশেষ অতিথি, সবাই আপনারা সম্মানিত। এখানে এই যে নুর আলমে দাওয়াত দিছে, প্রথম আপনার গড় লইয়া বইয়া একটা পরামর্শ করা লাগে। পরামর্শ করলে প্রকৃত যে তোমার সংজ্ঞা যেটা প্রকৃত যে নিয়ম যেটা ওটা বাড়াইয়ে প্রকৃত আলাপ আলোচনা যেটা হইব, ওটাই গিয়া নুর আলমের খাজো লাগবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আব্দুল করিম ইমানি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব সাদাই মিয়াকে। আমার চাচা একটা কথা কইছেন, আমার কাছে বড়ই খুশি লাগছে যে 71 পর থাকিয়া চেয়ারম্যান হওয়ার আগে প্রার্থী এত সমাজসেবা কাজ আমি খুবই কম দেখছি। অত যে একটা বন্যা গেল, বন্যার সময় তাই যা দিছে বা যা করছে আর কি, তা এই অবদান বুলার মতন নাই। তো আমরা মনে করি আমরা এলাকার মধ্যে একবার মাজির আলী সাহেব আনছিলা চেয়ারম্যান, তার লাগি আমরা দোয়া করি। আর নুরুল মিয়াই একবার আনছেন, আর দ্বিতীয়বারে নুর আলম ভাই, আল্লাহ তাঁদের সাহায্য করতাম, আমরা তাঁদের সহযোগিতা করতাম। আর যে যেখানো টুটি দেখি না কেন আমরা তারারে জানাইতাম, তারারে হইতাম, পরামর্শ দিতাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার কৃতি সন্তান জনাব নজরুল ইসলামকে। আমার ভাই নুর আলম তাই না আশা করছেন ইলেকশন হারা হইতেন, আর অনেক কাম কাজ করিয়া গেছেন সুন্দর, আমরা সবই জানি। আর আমার চাইনিজ মামু, আমার ইমানি মামু সব হইয়া গেছে, যদি সব লগে থাক আর ইয়ে করেন সবর বর্তমান প্রকাশ করতাম, দেওয়ার হইলে হইলে ঠিক আছে দিতে পার, না দিবার হইলে নাই, ওটা হইলকে শুন করে দিব। তা আশা করবো আমরা সব থাকতাম। আর তাই নাইলে তো আর মিনিং করব, সবই আইতা। আরও মাইমুরব্বী অনেক পাঠিয়ে আছেন, আইসি না, ইনশাল্লাহ আগামীতে আইবা। আর আমরা সবে সহযোগিতা করতাম যতটুকু যেন থাকি পারি। ওখান বলি আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার কৃতি সন্তান জলিল মিয়াকে মত প্রকাশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সভাপতি ও মুরব্বিয়ান এলাকাবাসী সবাই আমার সালাম। আমি অনেক বছর ধরে এলাকাত নাই, কোনো কিছু জড়িত নাই। আর এবার আসি ইনশাল্লাহ। নুর আলমের আরও 10-12 বছর আগ থেকে শাহ আলম পিকেএফ দিয়ে যে সমাজসেবামূলক কাজ করে, তারা একটা ঐতিহ্য। আর বর্তমানে নুর আলমে যা করে আমার এটা আমি উপস্থিত থাকিয়ে দেখলাম। তখন আমরা আশা করি আমরা এলাকার সব ঐক্যবদ্ধভাবে যতটুকু লাগে, যা কিছু করা লাগে, মানে সবাই সহযোগিতা করিয়া যাতে আমরা খাস করাইয়া লইয়া দিতাম পারি। আমার এটাই শুভকামনা রইল। এই বলে আমার বক্তব্যটা শুনতাম।
ধন্যবাদ জলিল মিয়াকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের এলাকার মুরব্বী মন্নান মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং মত প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম উপস্থিত মুরব্বিয়ান। নুর আলম সাহেব এর সাথে দেশে আসলে আমি চলছি ঘুরছি, খুবই ভালো লোক। অথবা যে লাইটিং দিয়া যে সুনাম কামাইছেন সব লোকে ইনিদের ধন্যবাদ দেন। ইনশাল্লাহ নুর আলম সাহেব পাস করবে। আমরা সবাই ইনির পিছনে থাকতাম, সহযোগিতা করতাম। আমরা এলাকাবাসী যারা আসছি সবাই থাকতাম। এই বলে আমার বক্তব্য শেষ করতাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই মন্নান মিয়াকে। এবারে আমাদের মঞ্চে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার কৃতি সন্তান বানগাঁও এলাকার কৃতি সন্তান লাকি মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার মত প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এই নির্বাচনী সভার আলোচনা কত এলাকার মায়ের মুরব্বী ও যুব সমাজ সব একত্রিত হয়েছে। আজকে ৬ নং কাঠুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আমার শেখ নুর আলম ভাই তাই সবর মত জানা লাগে। এলাকার সব মায়ের মুরব্বী বইছিলেন বানগাঁও বর্মান গ্রাম সবর যে মতটা হবো মায়ের মুরব্বী আমারও সঙ্গে মতটা হবো কীভাবে আমরা চলতাম না চলতাম মায়ের মুরব্বী আমরা দিক নির্দেশনা দিবা আমরা এইভাবে চলবো। এইগুলি আমি আর বক্তব্য এখানে ধন্যবাদ লাকি মিয়াকে। এবারে আমাদের মঞ্চে উপবিষ্ট আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার প্রবীণ মুরব্বী সৈফুল মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবা। নুর আলম ভাই আমি সমর্থন করি, আপনারাও সহযোগিতা করতে হবে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার বড় ভাই সুফিয়ান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখা। একটু জুসটা পাইলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে নুর আলম দিয়ে কিতা বলবো, এই বিশ্বের মধ্যে যে মানুষ সবাই যে আইসই ওটাই সবচেয়ে আমি আমার সাথার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আমার সাথা দিয়ে এত মনের আবেগ আর এই যে মানুষের যে মায়া করে আমি ওটাই চাই যে মায়ার নজরে সবসময় থাকতাম, ওটাই দোয়া করি আল্লাহ আরও বড় করতাম আর আমরা পাশে সবসময় থাকতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সুফিয়ান ভাইকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বানগাঁও এলাকার কৃতি সন্তান খালিক মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মত প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অতই যে গিয়া আমার ভাই নুর আলম বানগাঁও তাই খুব জনদরদি তাই এলাকাত যেইভাবে সাজ হরিয়া গেছই অর্থাৎ এই লাইট দিয়া টিউবওয়েল দিয়া চেয়ারম্যান হওয়ার আগেই তাই যে পর্যায়ে অর্থাৎ জনসেবা আরম্ভ করছেন চেয়ারম্যান হইলে তো আলহামদুলিল্লাহ আরো বহুত কিছু করবা, তার লাগে আমরা দোয়া করি। আমার এক গৌরব বানগাঁও এজন ক্যান্ডিডেট আমার জীবনে পাইছি চেয়ারম্যানই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এলাকার কৃতি সন্তান খালিক মিয়াকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বর্মান এলাকার কৃতি সন্তান আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই হায়দর মিয়াকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সভাপতির মাধ্যমে যেটা কথা কইতাম সারাম যে আমরা এলাকা ভিত্তিক ওরা হলদরে দোলা করছি ওখানে আমাদের সহযোগিতা কর্তা সাহায্য যে জিনিসা দিবা যে পরামর্শ দিবা পরামর্শ অনুযায়ী আমরা চলতাম এবং আমরা হলে আমরা হলর যে আইসই হলে আমরা আন্তরিক দুঃখিত দোয়া সারাম সাহায্য সহযোগিতা করতাম আমরা তাতে আমরা চেয়ারম্যান আনতাম বাড়ি করিয়া এই বর্তমান শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। এবারে আমরা ধন্যবাদ জানাই আমাদের এলাকার কৃতি সন্তান 6 নম্বর 51 ইউনিয়ন 8 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জামাল আহমদকে এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং উনি আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নং ঘটনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নুর আলম চাচার সমর্থনে আজকের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত অর্থ এলাকার মাই মুরব্বিয়ান আমার যুব সমাজ সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসন্ন 6 নং ঘটনা ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে আমরা সময়ই গেছি নির্বাচন হয়ে যাওয়ার নির্বাচনও আমরা নুর আলম চাচা খারা হইতা তাই আজকে যেহেতু উপস্থিত নাই আমি মনে করি তাই উপস্থিত অবাদে একটা সুন্দর একটা অনুষ্ঠান হইব মাধ্যমে একটা সুন্দর ফয়সলা ইয়া তাই নির্বাচনে অংশগ্রহণ করবা। এনে আমরা বর্তমান সরকার আমরা জানতাম যে নির্বাচন কমিশন বাংলাদেশ সরকার হয়েছে চাইছে যে বিদেশি নাগরিক যারা আছেন এরা নির্বাচনের একটা যোগ করছে। এইটা ইনশাল্লাহ বাংলাদেশ সরকার একটা সুষ্ঠু সমাধান দেওয়া মাত্রই তাই দেশে আইবা তারপরে ইনশাল্লাহ আমরা ইলেকশনের একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হইব এবং সবাই মিলেমিশে আমরা ইলেকশন করবো ইনশাল্লাহ। এগুলো বক্তব্য শেষ হচ্ছে। আল্লাহ ধন্যবাদ আমাদের মেম্বার সাহেব জামাল আহমদকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আমির উদ্দিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভার সভাপতি, এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, যুবক, এলাকার অন্যান্য যারা আসছেন সবাই, আমার বক্তব্যই আপনার একটাই। আপনারা অনেক ধরনের বক্তব্য আমি শুনছি। আজকে যে আমরা এখানে একত্র হয়েছি, আমরা এতদিন নুরে আলমের মতো এটা অর্গানাইজ করছই, চতুর্দিকে এটা প্রচারণা হয়েছে বা থান দিয়ে যারা পালা পাইন এরা থান লাগে হারছই। আজকে আমরা যারা বইছি, আমরা আজকের বট হইল আনুষ্ঠানিক বোয়া। আজকের মানে বোয়া তাকিয়া এটার আনুষ্ঠানিকতা আত্মপ্রকাশ করব আজকের বোয়া তাকিয়া। এর আগে তো আমরা আনুষ্ঠানিকভাবে বইছি না, এমলা নুরে আলম যে চেয়ারম্যান থারইতা এই মর্মে আমরা এমলা বইছি না। আর আজকে বইছি প্রথম থান মৌজারে লইয়া, থান মৌজা বর্মান বানগাঁও লইয়া, পরে এটা আরো বড় হইব, পরিসরে নুরে আলম আইলে আরো বড় হইব। তো আমার কত হইল আপনার আমরা এলাকাত এরপরেও আপনার মাথানো গ্যাপস হয়ে গেছে। আরও চেয়ারম্যান যারা এরার লগে হারছি দেখছি, আমরা যদি আন্তরিক হই এবং আমরার মাঝে যদি উৎসাহ উদ্দীপনা থাকে, আমাদের মধ্যে মানুষের সামাজিকভাবে হয়তো মুনাফিকই থাকে না, আমরা যারাই আছি আমরা একমত এক দিয়া নেই আমরা একজনটা সমর্থন করতাম। তো বিগত দিনে আমরা মাজির আলী সাহেব তাই যখন হারইছিলাম তখন অনেক মুরব্বী আসলা, আমার মাজর বাড়ির তৈব ভাই সাহেব দরিয়া, আমার আন্তরাসা মানে অনেক মুরব্বী হারিয়ে যাব, এরা সবে একমত একদিন আমার বাড়ির মুরব্বী সকলে খাটায় তাই সামরাদার সেন্টারে বিপুল বুটে বাস করছেন, এরপরে রাইসির সেন্টারে বাস করছেন। আমি তো এই যে মাত্রাম যে আপনার বুটর ভরে তো সেন্টারও এটা গণনা হইব। ব্যবহার হইলেও একজন মানুষ যদি খার হয় আর আমরা উৎসাহ উদ্দীপনা দেই আর পরে দেখা গোনার সময় দেখা যায় 50-50, তো বোঝা গেল একটা ইয়ে। তা আমরা একমত থাকতাম আর কি। এরপরে নুরুল ভাই সাহেব হয়েছেন, তাই নো আমরা সামরাদার সেন্টারও বিচারা বিনা প্রতিদ্বন্দ্বিতা বাস করছে। লগর যারা এরা কিছু ফাইতো না যেমন নাই ফাইছে, কিন্তু তাই বিশালুক সেন্টার সামরাদার সেন্টারও দোড়া সেন্টারও বিচারা বাস করে গেছে। তা আমি মনে করি আগামী যে আমরা আজকে প্রাথমিকভাবে বলছি, আমরা আজকের জনসভা থাকিয়া বা আলোচনা সভা থাকিয়া ডিক্লারেশন হইলে নুরে আলম চেয়ারম্যান থার হয়েছে।
আর এ কথা যদি আমরা কই যে নুরুল আলম অর্গানাইজ করছেন, এটা হইতো নাই। কারণ হইল একজন মানুষের তার মাহবিল ইয়া বোয়া লাগে, বইয়া এরার মতামত নেওয়া লাগে, নিয়া টাইম কিতা করা লাগে যে আমি ক্যান্ডিডেট বা আমি নির্বাচন করবো। এই পরিবেশ আগে আইছে না, এটা লাই নুরুল আলমের দোষ নাই। আর নুরুল আলম এখনো নির্বাচন তফসিল ঘোষণা করছে না, এরপরে নির্বাচন তারিখও নির্ধারণ করা হয়েছে না। আজকের বয়াটা আমরা রাইট আছে, আজকে আমরা বইলাম যে আগামীতে যে নুরুল আলম ক্যান্ডিডেট, তার লাগে আমরা খাটতাম, তাই ফাঁস করতাম। এবং তাই একজন এই নুরুল আলম বয়স কম, তবে একজন ন্যায়নিষ্ঠ এবং বালক জ্ঞানী ছেলে। আমি তাহলে 2 দিন মাতিয়াত আছি, অনেক জ্ঞান রাখতে পারে। ওই কারণে আমি করাম যে আমি আর কথা বেশি বাড়ালাম না। আমরা যারা আছি এই গ্রামের, আমরা কোনো ধরনের আমরার মাঝে যদি দুষ্টা, আমার মাঝে যদি কোনো ধরনের একটু অসুবিধা থাকে, এটা আমারটা আমার লগে থাকুক, আমারটা বাদ দিয়া তার লাগে স্যাক্রিফাইস করতাম হলে এ যাতে ভাস করতে পারে সব। আর আমরার মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঠেলাঠেলি নাই, বেটা কিচ্ছু নাই। সে যেমনি ভাস করতে পারে, আমরা ও খেয়ালে আগামী দিনে আমরা আগাইতাম। এই কথা কই আমার শেষ হয়ে গেল। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে এই সবার অনুষ্ঠানের আজকের যার উসিল্লা এবং যার আমন্ত্রণে আজকে আপনারা আমাদের বাড়িতে আসছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নুর আলমের আব্বা, আমার শ্রদ্ধেয় বড় ভাই কবির মিয়া সাহেবকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার ছেলে খারাপ হয়েছে, আপনারা সহযোগিতা থাকলে কথা, খাবিচ্ছা করতাম, হতাম করতাম, দোয়া করতাম, বিভিন্ন কথা। আর ইয়ং যারা আছে তারাও সহযোগিতা করতাম, আমার ছেলেটারে সাহায্য করতাম, বিভিন্ন কথা। আমার ছেলেটা কখন বলতে পারলা কেউ যদি গাড়ির পেশা সেইখানটা বলতে না, লন্ডন পুলিশ হচ্ছে, লন্ডন পুলিশকে বিভিন্ন কথা। আর ডেইলি দারোগা, পুলিশ অফিসার তারা সবই আর আমার ছেলের কথা বলছে আমাকে, ও ভাই আপনার ছেলে খুব ভালো ছেলে, ওখানে আঁকাপনা কোন জায়গা থেকে আমার ছেলের দোয়া। আচ্ছা, তা আপনারা হলে দোয়া করবা আমার ছেলের লাগি। ধন্যবাদ। ধন্যবাদ সবাই ধন্যবাদ জানাই আজকের আমার শ্রদ্ধেয় বড় ভাইকে, খুব সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ওনার ছেলের জন্য। এবারে সভাপতি আমাদের এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদকে। খুব ভালো লাগে আজকে যে আমরা 2টা গ্রাম একত্রিত হয়েছি, সুন্দর লাগে। এবং যে উদ্দেশ্যটা আমার ভূমতী বক্তারা আপনারা সুন্দর হইয়া গেছে। আমি আজ থেকে হয়তো 20 বছর আগে একটা উদ্যোগ নিয়েছিলাম, সামাজিকভাবে আমরা দিকিটা দেখাবো লাগে। তখন আমি একক হয়ে আসলাম, 8 নিয়েছিলাম, পরে আবারও আমরা মনোভাবে পারছি না। আজকে হলেই উপস্থিত আছেন, আমরা অনেক মাইমুরুবিয়ান গেছেন গিয়া, আমরা বিরাট একটা অ্যাসেট এই দিকিটা। আর যদি আমরা যেমনি যেই মালিক হই না নে 28 পাই, এর বেশি মনে হয় 2200। নুরুল আলম এর সামাজিক কাজে যথেষ্ট তার অবদান আছে, আপনারা আপনার হইয়া গেছে, আমি আর সমানুষ করে হওয়ার দরকার নাই। তার সহযোগিতা নিয়ে আমার গ্রামবাসীরা আমি কইব। আর আমি বড় ভাগ্যবান ব্যক্তি, আমার বাপর বাড়ি নানাবাড়িও গাঁও, জি হয়, নানাবাড়ি আর বাপর বাড়িও মিলে গিয়া 75% আমার মানুষ। তো দিকিটারে আমরা খামো লাগাইতাম নুরুল আলমের সহযোগিতায়। আর নুরুল আলম বালা মানুষ, গণতন্ত্র যাহানো সৃষ্টি হয়েছে নুরুল আলম সেই দেশে বড় হয়েছে, সেই দেশের পুলিশও উঁচিয়ে সার্ভিস হয়েছে। আপনারা পুলিশ আইলে সার হওয়া লাগে, আর পুলিশে আইয়া আমরা সার হওয়া হয়, স্যার আপনারা কোন সাহায্যটা হবে। আমি আশা রাখি তার সেই বাল্য সাংস্কৃতিক এবং ট্রেনিং থাকি ওটা নিয়ে যদি চেয়ারম্যান হইতে পারে, আপনারা হল উপকৃত হয়ে আপনারা আপনার কাছে আমরা তার লাগি সহযোগিতা, দোয়া এবং ভালোবাসা কামনা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।
আজকে সবাই বলিয়া এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। আবুল কালাম আজাদ আছেন আমাদের সভার সম্মানিত সভাপতি। বোয়াত দিলাম না বলো মন সুন্দর হলো আল্লাহ রে ভাই তুই মন সুন্দর করতাই ওই ভাষা মনদার এলিয়া মন সুন্দর না প্রস্তাব সাউনা এটা আনছি না সাউনা হ্যাঁ সাউনা Só bota, mano. Bo. পানি দেও না তিনজন সরি বড় তিনজন নেব চিন্তা দিলাম আরাম করি আমার বউটা দিয়েছেন আমি আরাম দিয়া আমার
তোমার নেওয়া লাগে নিজে মানুষ হ্যাঁ হ্যাঁ না আমরা তো পাই ধরো সব